আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অনেকেই ঘাবড়িয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, এটাই বাস্তব হওয়ার সম্ভাবনা আছে। ধীরে ধীরে সৌদি আরবের কিছু ভিসা, বেশ কিছু ভিসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে 100%। এটা যদিও কোনো গণমাধ্যম বা কোনো অফিসিয়াল তথ্য নয়, এটা বাস্তব এবং ফিজিক্যালি যেই পরিস্থিতিগুলো আমরা দেখি বর্তমানে, সেটার সেটাকে কেন্দ্র করেই আমরা বা আমি এই কথাগুলো বলি। সৌদি আরবের বেশ কিছু ভিসা বন্ধ হয়ে যেতে পারে, তবে সেটা সরকারিভাবে নয়। সরকার বা গভর্নমেন্ট থেকে বন্ধ করবে না, এটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। ভিসার প্রতি সৌদিদের কোনো রকম কোনো আগ্রহ থাকবে না বেশ কিছু ভিসার প্রতি। তো এটা বলার কারণটা হলো, আমরা আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতেছি যে সৌদি গভর্নমেন্ট সৌদিদেরকে এখন নতুন করে একটা ভাতা দেওয়া শুরু করছে। যেটা হলো যে, মনে করেন, আমরা পূর্ব দেখেছি যে সৌদিরা যখন মায়ের গর্ভে আসতো তখন থেকেই কিন্তু পর্যায়ক্রমে সিস্টেম অনুযায়ী তাদেরকে একটা ভাতা দিত। তো সেখানে কিন্তু অনেক ধরনের ভাতা, তারপরে লোন, এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। এখন সৌদি আরবে বর্তমানে অনেকেরই কিন্তু ভাতা বন্ধ হয়ে গেছে, বন্ধ আছে। যারা ইয়াং জেনারেশন তাদেরও কিন্তু ভাতা বন্ধ করে দিছিল। এখন আবার নতুন করে যেই জিনিসটা চালু করছে সেটা হলো 18 বছর পূর্ণ হলে যারা আছে তাদেরকে একটা নির্ধারিত ভাতা দিচ্ছে। বেকার যারা, তাদেরকে ভাতা দিচ্ছে। তো তাদেরকে আবার চাকরিরও সুযোগ তো আছেই, কিন্তু যতদিন ধরে চাকরি না পাচ্ছে ততদিন ধরে একটা, মানে, পকেট মানি হিসাবে একটা খরচের মতো দিতেছে। সেখানে প্রায় 3,3200 রিয়াল করে পায়। ঠিক আছে? তো এটা আমরা বিভিন্ন সৌদিদের সাথে কথা বলার পর আমরা জানতে পারছি। কেন কথা বলছি? আমরা অনেকের কাফালা করার জন্য কথা বলছি, অনেকের সাথে কথা বলছি যে কাফালা নেওয়ার জন্য বা কাফালা করানোর জন্য। তো এর মধ্যে থেকে হিউজ পরিমাণ লাইসেন্সদারি সৌদিরা বলছে যে তারা লাইসেন্স টোটালি বন্ধ করে দেবে। তাদের যে কর্মী আছে সেই কর্মী ছাঁটাই করে দেওয়া, লাইসেন্স টোটালি বন্ধ করে দেবে। কেন? তারা যদি লাইসেন্স রাখে বা একটা মুআসসাসা রাখে, তাহলে তারা কিন্তু এই সরকারি যেই প্রতি মাসের যেই ভাতাটা, এই ভাতাটা কিন্তু পাচ্ছে না। আপনি একটু ভাববেন যে একজন সৌদি যদি প্রতি মাসে 3,3200 রিয়াল করে ভাতা পায়, আমি ধরলাম 2500 রিয়াল করে ধরলাম, 2500 রিয়াল করেও যদি পায় ভাতা, তাহলে ওই ব্যক্তি তিনজন বা দুইজন, তিনজন, চারজন লোক আপনার মহাশাসাতে রেখে, মহাশাসা পরিচালনা কইরা, হুকুমার খরচ দিয়া, লাইসেন্স রিনিউ কইরা, আপনার ইকামা বানিয়ে দিয়ে একটা প্যারার মধ্যে থাইকা প্রতি মাসে তিনজন বা চারজন কর্মীর কাছ থেকে কত রিয়াল পায়? সর্বোচ্চ 2,000 বা 2,500 বা 3,000 রিয়ালই পায়। কিন্তু তাতে তার কতগুলি প্যারা, কতগুলা ঝামেলা তার পোয়াতে হয় প্রতি মাসে। ঠিক আছে? তারপরে একটা রিস্ক তো থাকেই, জরিমানা, কোথায় কোন জরিমানা হয়ে যায় এটা তো বলা যায় না। তো এই প্যারাগুলো থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা অনেকের সাথে কথা বলছিলাম কাফালার জন্য। কাফালা নিতে চাচ্ছে না, বরং তার যে কর্মীরা আছে তাদেরকেই কিন্তু তারা ছাঁটাই করে লাইসেন্স বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তো এই যে সৌদি সরকার যে ভাতাটা চালু করছে, 18 বছরের পরে যারা আছে তাদেরকে একটা ভাতা দিবে বা দিচ্ছে, অলরেডি দিতে আছে সবাইরে। এটা প্রায় 2 মাস 3 মাস হয়েছে, চালু হয়েছে। তো এটা ভাই সৌদিদের মুখের কথা, যে তারা সরাসরি বলছে যে আমি ভাতা পাইতে আছি, আমার লাইসেন্সের কারণে অনেকে পাইতে আসে না। আবার যাদের লাইসেন্স নাই, রোকসা নাই, বা যাদের কোনো কাজকর্ম নাই, তারা পাচ্ছে। তো যারা পাওয়ার আশা করে তারাও কিন্তু এই রোকসাগুলো বন্ধ করে দিতে চাইতেছে। এতে করে হিউজ পরিমাণ প্রবাসীরা অবৈধ হইব, আর ভিসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। এরকম যদি ভিসার থেকে মুখ ফিরিয়ে নেয় সৌদিরা, তাহলে অবশ্যই ভিসা উঠানো বন্ধ হয়ে যাব। ঠিক আছে? এমন বহুত লোক আছে আমাদের পরিচিত এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যাদের কোনো চুল পরিমাণ ত্রুটি আদৌ পর্যন্ত পাই নাই। তাদের সাথে কথা ছিল যে তাদের কাছ থেকে আমরা ভিসা পাবো, আমাদেরকে ভিসা দিবে। ঠিক আছে?
তারা এই ব্যবসা খুলবে, সেই ব্যবসা খুলবে ভবিষ্যতে, কিছুদিন অপেক্ষা করতে বলছে। এখন তারাও কিন্তু বলতেছে যে দেখ, হুকুমায় এই জিনিসটা চালু করছে বা এই সুবিধাটা আমাদেরকে দিতে আছে, এখন আর আমি রোকসা বা মোয়াসাসা খুলতে রাজি না, কারণ এগুলা খুললে আমি আর ওই বেতনটা পাবো না। ঠিক আছে, এগুলা খুললে টাকা লাগবে, পয়সা লাগবে, প্রতি বছরে রিনিউ করতে হবে, প্রতি মাসে একটা ঝামেলা। তো এই ঝামেলাটা করতে চাই না এখন আর, আগে বলছিলাম, তো এখন আর এটা করতে যাই না। তো এগুলা করে না কারা? এগুলা করে না যারা সলিড লোক, তারাই করবো না। ঠিক আছে, জরিমানার ভয়, ঝামেলার ভয়, এগুলা থেকে বের হয়ে আসতেছে আস্তে আস্তে সৌদিরা। আর এই পরিপ্রেক্ষিতে কিন্তু সৌদি আরবের ভিসা ধীরে ধীরে বেশ কিছু ভিসা বন্ধ হয়ে যাবো। কোম্পানি তো আছেই, কোম্পানি যারা বিজনেসম্যান, যাদের বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, বা যাদের এই কি বলে সাপ্লাই কোম্পানি, আবার যারা কন্ট্রাক্টিং কোম্পানি, ঠিক আছে, মোকালাত যেটা আমরা বলি, এরা তো থাকবেই। কিন্তু ছোট ছোট যারা মহাসাসাদারি আছে, তারা কিন্তু ধীরে ধীরে মহাসাসা বন্ধ করে দিতেছে। ঠিক আছে, ইভেন আমি পরের কথা বলবো কি, আমার যে কফিল, তার ছেলেরাও কিন্তু আপনার ওই মহাসাসা খুলে রাখছিল, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তারাও এখন চিন্তা ভাবনা করতেছে যে তারা মহাসাসা বন্ধ করে দিব। ঠিক আছে, একটা ঝামেলা। ব্যবসা বাণিজ্য যা আছে এতে মানে ঝামেলা করতে গিয়া প্রতি মাসে যে লাভটা পায় সেটা মানে খুব সীমিত পায়। তো বসে থেকে যদি একটা ভাতা পায়, অসুবিধা কি? তারপরে চাকরি লইল। আর যদি বড় ধরনের কোনো বিজনেস করতে পারে, সেটা হলো আলাদা হিসাব। বড় হিউজ পরিমাণ ইনভেস্ট করে যদি বিজনেস করে, তাহলে সেটা হলো অন্য হিসাব। তো এখানে তারাও কিন্তু, আমার নিজের কফিলের ছেলেবেলেরাও কিন্তু, যারা চাকরি বাকরি করে তারা তো করেই, জাওয়াদাতে চাকরি করে, মক্তব আমলে চাকরি করে, কিন্তু যারা বেকার আছে ছেলে কিন্তু অনেকটি। তো যে কয়টা বেকার আছে, এই কয়টা মহাসাসা খুলা মুদি দোকান, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। তো তারাও কিন্তু এখন এই চিন্তা ভাবনা করতেছে যে হয় মহাসাসা বন্ধ করে দিব, এই ক্ষুদ্র ব্যবসা, আর না হয় বড় কোম্পানি খুলবে। ঠিক আছে, তো এখন চিন্তা ভাবনা পাল্টে দিতেছে। তো এইভাবে যদি পাল্টে যায়, তাহলে বোঝেন যে কী হবে ভবিষ্যতে। তো এইভাবে করিয়া, তো আপনারা যারা আছেন সৌদি আরবে, তারাও একটু সাবধানে থাকবেন। আপনার কফিল কোন সময় কখন কোন সিদ্ধান্ত নিয়ে বইয়ে, এটা বলা যায় না। আর এতে করে কিন্তু সৌদি আরবের যে ভিসাগুলো বাংলাদেশে আছে, এই ভিসাগুলো কিন্তু এখন ম্যান পাওয়ার হয় না। ওই যে অ্যাটাস্টেড লাগবে বা চেম্বার অফ কমার্স লাগবে, এগুলো কিন্তু তারা দিতে চায় না। ঠিক আছে, কারণ তারা হিসাব করে, আমাদের সাথে কথা হয় যে বলে যে আমি বাংলাদেশে ভিসা পাঠাইছি 3টা, এখন লোক আইতেছে না, আসলে আসুক, না আসলে নাই, আমি মুআসাসা বন্ধ করে দেবো, এই ফেরার কোনো প্রয়োজন নাই। এগুলো একটা ঝামেলা। ঠিক আছে, আবার অনেকে বলে যে চেম্বার অফ কমার্স, যেটা এই আপনার গোরফাতিজারি, সেটা দিবে না। অনেকে আমাদের সাথে বলছে যে গোরফাতিজারি লাগবে, গোরফাতিজারি দিম না। কেন দিবি না? আমরা জিজ্ঞাসা করলাম কেন দিবি না, যে বলতেছে যে দেখ, ওই কর্মী আইবা, আইলে কাজ দিতে পারবো না, তারা বাইরে কাজ করতে পারবো না ঠিকমতো, এখন সৌদি আরবে কাজও নাই। ঠিক আছে, আবার এই কামা বানাই দিতে পারবো না, পরে একটা ঝামেলা। এই ঝামেলা খালি বললি, ঠিক আছে, এখন তারা মানে গোরফাতিজারিও দিব না, চেম্বার অফ কমার্স যেটা লাগবে অ্যাটাস্টেড, সেটাও দিব না। যাদের লাগবে তারাও সেটা দিব না, এবং যারা এই অলরেডি ভিসা ফাটিয়ে দিয়েছে, বাংলাদেশে প্রসেসিংয়ে আছে, তারাও অনেকে কিন্তু অফিসে না কয়ে দেয় যে তোরা লোক পাঠাইস না। ঠিক আছে, তো বাংলাদেশ এজেন্সি আবার অন্যান্যভাবে লোক পাঠিয়ে দেয়। ঠিক আছে, তাদের পাঠানো দরকার। ঠিক আছে, কিন্তু ওইখানে গেলে, সৌদি আরবে যখন আসবে, তখন কিন্তু কফিল খুঁজে পাইব না এরা। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধীরে ধীরে এই বিষয়গুলো বন্ধ হয়ে যেতে আছে, ভিসার প্রতি মানুষের আগ্রহটা কমে যেতে আছে আস্তে আস্তে। আল্লাহ হাফিজ।